নমস্কার বন্ধুরা, আমার নাম শুভশ্রী আর আপনাদের সকলকে আমার চ্যানেলে খুব স্বাগত জানাই। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব পটলের দারুণ একটি রেসিপি, পটল চিংড়ি। একদম অনুষ্ঠান বাড়ির স্টাইলে বাড়িতেই কিভাবে বানিয়ে নিতে পারবেন পটল চিংড়ি, সেটাই আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমার চ্যানেল যদি ভালো লাগে সাবস্ক্রাইব, শেয়ার আর লাইক করতে কিন্তু ভুলবেন না। তো চলুন দেখে নিই কেমন করে বানাচ্ছি পটল চিংড়ি। পটল চিংড়ি বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি 500 গ্রাম পটল। পটলগুলোকে আমি গোটা গোটাই রেখেছি, ভালো করে ধুয়ে খোসাটা ছাড়িয়ে রেখেছি। মাঝখান দিয়ে দিয়ে দেখবেন আমি খোসাটা রেখে দিয়েছি, তাতে দেখতে ভালো লাগে। আপনারা চাইলে মাঝখান দিয়েও কেটে নিতে পারেন। আর নিয়ে নিয়েছি 400 গ্রাম আলু, এটা প্রায় 3টে মাঝারি সাইজের আলু। আলুগুলোকে আমি এভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর নিয়েছি 400 গ্রাম চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে এই পটল, চিংড়ি মাছ আর আলুগুলোকে সামান্য একটু হলুদ গুঁড়ো আর নুন দিয়ে আমরা মেখে নেব। পটল, আলু আর চিংড়ি মাছগুলোকে আমি হলুদ গুঁড়ো আর নুন দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এবারে আমরা এগুলোকে একটু ভেজে নেব। একটা পাত্রতে আমি দিয়ে দিচ্ছি 3 থেকে 4 টেবিল চামচ সর্ষের তেল। এই রেসিপিটা কিন্তু সর্ষের তেলেই করা হয়। তেলটাকে ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবারে এর মধ্যে পটলগুলোকে আমি দিয়ে দিচ্ছি। পটলগুলোকে এবারে ভালো করে লালচে করে আমরা ভেজে নেব। পটলগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। এবারে এই ভেজে নেওয়া পটলগুলোকে একটা পাত্রতে আমরা তুলে রাখবো। ওই একই তেলে এবারে আমরা দিয়ে দিচ্ছি আলু। আলুগুলোকেও আমরা 4-5 মিনিট মতো ভেজে নেব। আলুগুলোকে লালচে করে ভেজে নিয়েছি। এবারে একটা পাত্রতে এই ভেজে নেওয়া আলুগুলোকে তুলে রাখবো। ওই একই তেলে এবারে আমরা চিংড়ি মাছগুলোকে দিয়ে দেবো। চিংড়ি মাছগুলোকে আমি সব দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলোকে এবারে আমরা 2-3 মিনিট মতো ভেজে নেব। বেশিক্ষণ চিংড়ি মাছগুলোকে ভাজবেন না, নইলে চিংড়ি মাছ শক্ত আর চুই হয়ে যায়। চিংড়ি মাছগুলোকে ভাজা হয়ে গেছে। এবারে এই চিংড়ি মাছগুলোকে একটা পাত্রতে আমরা তুলে রাখবো। পটল চিংড়ি বানানোর আগে আমরা কিছু আয়োজন করে নেব। নিয়ে নিয়েছি একটা মিক্সি, তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের টমেটো, এটা প্রায় 140 গ্রাম। টমেটোটাকে আমি দিয়ে দিলাম। তার সাথে আমি দেব 1 ইঞ্চ আদা, আর দিচ্ছি কাঁচা লঙ্কা। আমি এখানে 4টে কাঁচা লঙ্কা দিচ্ছি। আপনারা আপনাদের ঝালের প্রেফারেন্স অনুযায়ী কাঁচা লঙ্কাটা দেবেন। এবারে এটাকে আমরা একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এবারে বানিয়ে নেব একটা মশলার পেস্ট। একটা পাত্রতে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, তার সাথে দিচ্ছি 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, আর দিচ্ছি 1.5 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এটা আমি কালারের জন্য দিচ্ছি। এবারে সামান্য একটু জল দিয়ে আমরা একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এবারে আমরা পটল চিংড়ি বানানো শুরু করব। যে পাত্রতে পটল, আলু আর চিংড়ি মাছগুলো ভেজেছি সেখানে কিছু তেল আমার অবশিষ্ট রয়ে গেছে। তার সাথে আমি দিয়ে দেবো আরও 2 টেবিল চামচ সর্ষের তেল। তেলটাকে ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, আর দিচ্ছি গোটা জিরে। এখানে আমি 1 চা চামচ গোটা জিরে দিচ্ছি। এই ফোড়নটাকে এবারে আমরা 20-30 সেকেন্ড একটু ভেজে নেব। এর মধ্যে এবারে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ, এটা প্রায় 180 থেকে 200 গ্রাম। পেঁয়াজটাকে আমি একদম ছোট কুচি করে নিয়েছি। পেঁয়াজটাকে দিয়ে দিলাম। পেঁয়াজটাকে এবারে আমরা ভালো করে লালচে করে ভেজে নেব। পেঁয়াজটা লালচে করে ভেজে নিয়েছি। এবারে এর মধ্যে যে আমরা শুকনো মশলার পেস্টটা বানিয়েছিলাম সেটা পুরোটা দিয়ে দেবো। এবারে মিডিয়াম লো আঁচে আমরা এই মশলাটাকে 2-3 মিনিট কষিয়ে নেব। মশলাটা কষিয়ে নিয়েছি। এর মধ্যে এবারে আমরা যে টমেটো, আদা, কাঁচা লঙ্কার পেস্টটা বানিয়ে নিয়েছিলাম সেটা পুরোটা দিয়ে দেবো। এর সাথে আমি দেব বেশ কিছু ধনেপাতা কুচি। এবারে মিডিয়াম আঁচে আমরা মশলাটাকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না এই টমেটো পেস্টের যে জলটা সেটা শুকিয়ে যাচ্ছে আর মশলা থেকে তেল ছাড়ছে। 4 থেকে 6 মিনিট মতো সময় লাগবে। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, দেখছেন মশলা থেকে এখন তেল ছাড়ছে। এর মধ্যে ভেজে নেওয়া পটলটাকে আমরা দিয়ে দিচ্ছি। তার সাথে
আলুগুলোকেও দিয়ে দিচ্ছি। এবারে আলু আর পটলটাকে মশলার সাথে ভালো করে মিশিয়ে আমরা 3-4 মিনিট কষিয়ে নেব। এর মধ্যে এবারে ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে দেবো। সবটা চিংড়ি মাছ দিয়ে দিন। চিংড়ি মাছগুলোকে এবারে সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে আমরা 1-2 মিনিট আরও নেড়ে চেড়ে নেব। এর মধ্যে এবারে দিয়ে দেবো নুন স্বাদ মতো। আমরা আলু পটল আর চিংড়ি মাছ সবটাই কিন্তু নুন দিয়ে মেখেছি, তাই সেটা একটু আন্দাজ করে নুনটা দেবেন। আর দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ জল। আপনারা যতটা ঝোল রাখতে চান সেই অনুপাতে জলটাকে দেবেন। এবারে একটা ঢাকা দিয়ে আমরা এই পটল চিংড়িটাকে রান্না হতে দেবো যতক্ষণ না আলু পটল আর চিংড়ি মাছগুলো একদম পুরোপুরি সেদ্ধ হয়ে যাচ্ছে। আমাদের আলু পটল আর চিংড়ি মাছ সব এখন পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে এবারে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি, দিচ্ছি 1/2 চা চামচ গরম মশলা গুঁড়ো, আর দিচ্ছি 1 চা চামচ চিনি, আর জাস্ট ফ্লেভারের জন্য আমি দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। মাঝখান দিয়ে আমি একটু চিড়ে নিয়েছি। সব কিছু একবার একটু মিশিয়ে নিচ্ছি। এবারে আবার ঢাকা দিয়ে একদম লো আছে আমরা 2 মিনিট আরও পটল চিংড়িটাকে রান্না হতে দেবো। আমাদের অনুষ্ঠান বাড়ির স্টাইলে পটল চিংড়ি একদম তৈরি। রেসিপিটা এভাবে একবার ট্রাই করবেন, দারুণ টেস্টি হবে খেতে। আমার চ্যানেল দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।